শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব যে কোএক্সিয়াল কেবল সম্পর্কে। তো কোএক্সিয়াল কেবলটা হলো যে এখানে তোমরা বাসা বাড়িতে এবং ডিশ অ্যান্টেনার ক্ষেত্রে বা টিভি কেবল নেটওয়ার্কের ক্ষেত্রে যে তারটা সংযোগ দিতে তোমরা দেখো, সেটা হলো কোএক্সিয়াল কেবল। এর উদাহরণ আসলে কোএক্সিয়াল কেবল কি? কোএক্সিয়াল কেবলটা হলো যে এর কেন্দ্রে থাকে একটা সলিড কপার তার। এই সলিড কপার তারকে ঘিরে থাকে প্লাস্টিক ফোমের একটা ইনসুলেশন বা আবরণ। এই ইনসুলেশনকে ঘিরে থাকে একটা প্লাস্টিকের তারের জালি, যেটা মূলত বাইরের বৈদ্যুতিক ব্যতিচাপ থেকে ভেতরে যে সলিড কপার তার থাকে, সেই কপার তারটিকে মূলত সুরক্ষা দেয় বা রক্ষা করে। তো এই কোএক্সিয়াল কেবলের মাধ্যমে মূলত 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স বা দূরত্ব পর্যন্ত যে কোনো মুহূর্তে ডাটা পাঠানো যায়। এই কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন লস খুব কম এবং ডাটা ট্রান্সমিশন স্পিড এই টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এই কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্যগুলো কি কি? এই কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য হলো যে এটা অ্যানালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতিতে ডেটা প্রেরণ এবং ডেটা গ্রহণ করতে পারে। এটার ইনস্টলেশন পদ্ধতি এই কোএক্সিয়াল কেবলের তুলনায় একটু কঠিন, টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় একটু কঠিন। তারপরে কি, এই কোএক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সমিশন স্পিড বেশি, ডাটা ট্রান্সমিশন লস খুব কম। এই কোএক্সিয়াল কেবলের দাম আবার ফাইবার অপটিক কেবলের দামের থেকে কম, কিন্তু টুইস্টেড পেয়ার কেবলের থেকে একটু বেশি। এর ইনস্টলেশন পদ্ধতি একটু কঠিন। এই মূলত বৈশিষ্ট্য। এর সুবিধাগুলো কি কি? এর সুবিধাগুলো হলো এটা দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে, এর ট্রান্সমিশন লস কম, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স একটু প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, তারপরে এটেনুয়েশনের হার একটু কম কোএক্সিয়াল টুইস্টেড পেয়ার কেবলের তুলনায়। তো এগুলো সুবিধা। অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো হলো যে এটা টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় একটু দাম বেশি, ইনস্টলেশন খরচ বেশি, মেনটেনেন্স খরচ বেশি, কনফিগারেশন করা খুব জটিল, এবং এই ক্ষেত্রে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, এই কানেক্টরগুলো মূলত সংযোগ দেওয়া খুব কঠিন হয়ে যায়। এই কারণে কোএক্সিয়াল কেবল এই মূলত অসুবিধাগুলো। তারপরে এই কোএক্সিয়াল কেবল মূলত তোমাদের দুই ধরনের, একটা হলো থিন কোএক্সিয়াল কেবল, আর একটা হলো যেটাকে বলা হয় থিন মানে হলো চিকন, অর্থাৎ চিকন কোনো তার ব্যবহার করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে বলা হয় থিন নেট। এর এই যে চিকন যে তারটা গড়ে ওঠে, যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটাকে বলা হয় থিন নেট। এখানে যে চিকন তার ব্যবহার করা আছে কোএক্সিয়াল তারটা, সেটার ব্যাস হলো 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি। তো এখানে এই কোএক্সিয়াল কেবলের ব্যাস 0.25 ইঞ্চি। তো এর কত থেকে কত পর্যন্ত দূরত্ব ডাটা ট্রান্সফার করতে পারে? এর ডাটা ট্রান্সফার করতে পারে হলো 185 মিটার দূরত্ব পর্যন্ত সে অনায়াসে ডাটা ট্রান্সফার করতে পারে। এই কারণে এই থিন নেটওয়ার্ক ব্যবহার করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটার নামকরণ করা হয়েছে থিন নেট। আর একে বলা হয় 10 বেস 2 নেটওয়ার্ক। একে বলা হয় 10 বেস 2 নেটওয়ার্ক। কারণ কি? কারণটা হলো এখানে এর ব্যান্ডউইথ হলো 10 মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 10 মেগাবাইটের একটা ফাইল সে ডাটা ট্রান্সমিট করতে পারবে। এই কারণে একে বলা হয় 10 বেস 2, অর্থাৎ এখানে 2 বলতে বোঝানো হয় যে 200 মিটার দূরত্ব পর্যন্ত সে ডাটা ট্রান্সফার করতে পারবে। তো এটা হলো থিন নেটওয়ার্কের ক্ষেত্রে বা থিন নেটের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবলের যে দুইটা প্রকার হবে। আরেকটা হলো যে থিকনেট। থিকনেট কি বলে? অর্থাৎ পুরো তার বা মোটা, এই কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে মোটা তার ব্যবহার করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে বলা হয় থিকনেট। এর ব্যাস হলো 0.65 সম্ভবত, দেখে নিবা, ইঞ্চি, এবং একে বলা হয় 10 বেস 5 নেটওয়ার্ক।
10/5ও বলা হয়ে থাকে এই থিকনেটটাকে। এই থিকনেটের ক্ষেত্রে মূলত এখানে 10 বলতে বোঝায় যে এর ব্যান্ডউইথ কত, এবং এর বেস 5 বলতে বোঝানো হয় এর 500 মিটার দূরত্ব পর্যন্ত ডাটা অনায়াসে ট্রান্সমিট করতে পারবে। তবে এই ক্ষেত্রে থিকনেটের ক্ষেত্রে তার ব্যান্ডউইথ হলো সর্বোচ্চ ব্যান্ডউইথ হলো 16 মেগাবিট পার সেকেন্ড, 16 এমবিপিএস। তো এখন আসো এই কোয়াক্সিয়াল কেবলের বৈশিষ্ট্যগুলো কি কি সুবিধা অসুবিধা আলোচনা হয়েছে। এখন আসুন যে এই থিকনেট এবং থিননেটের মধ্যে পার্থক্যগুলো কি কি। থিকনেট হলো যে এখানে ঠিক পুরো বা মোটা যে কোক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে বলা হয় থিকনেট। আর থিন নেটওয়ার্ক, থিন কোক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে বলা হয় থিকনেট। তারপরে এখানে এই কোক্সিয়াল কেবলের ক্ষেত্রে যেটা থিকনেট, সেখানে মূলত আরএফ কানেক্টর ব্যবহার করা হয়, এবং এই থিন নেটওয়ার্ক ক্ষেত্রে বিএনসি কানেক্টরটা ব্যবহার করা হয় থাকে। তারপরে এর ব্যান্ড একে বলা হয় থিকনেটের ক্ষেত্রে বলা হয় 10/5, আর থিকনেটের ক্ষেত্রে বলা হয় 10/2। তারপরে এটা সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারে, আর এটা সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারে। তো এই মূলত এর ব্যান্ডউইথ, থিকনেটের ক্ষেত্রে এর ব্যান্ডউইথ হলো 16 মেগাবিট পার সেকেন্ড, আর থিন নেটওয়ার্কের ক্ষেত্রে এর ব্যান্ডউইথ হলো 10 মেগাবিট পার সেকেন্ড। এই মূলত পার্থক্য। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।